কুণাল ঘোষকে আহ্বান করব, ক্ষমতা থাকে হাইকোর্টে আসুন, অভিযান করুন, আহ্বান জানাবো। ক্ষমতা থাকলে করে দেখান, চ্যালেঞ্জ দিচ্ছি কুণাল ঘোষ। যেটা আপনাদের নেতাদের ক্যারেক্টার, যে কিছু লোককে সামনে ভিড়িয়ে দেবো আর নিজে পালিয়ে যাব, সেটা করলে আপনাকে আমি মানুষ বলে বা পুরুষ মানুষ বলে মনে করি। জালিয়াতদের সম্বন্ধে আমি তো মন্তব্য করতে পারবো না। কুণাল ঘোষ একটা জালিয়াত। সারদায় টাকা তুলে ১.৫ বছর জেল খাটা আসামি, সে ওখান থেকে জালিয়াতি করে কথাবার্তা বলবে, তার কথার উত্তর দিতে যাবো না। দাদা, গতকাল আমরা ধর্মতলার যে চিত্র দেখতে পেলাম 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ, হাইকোর্ট চলো অভিযান, নেতৃত্ব কুণাল ঘোষ, কি বলবেন? আহ্বান করব, হাইকোর্টে আসুন, অভিযান করুন। কুণাল ঘোষকে আহ্বান করব, ক্ষমতা থাকে হাইকোর্টে আসুন, অভিযান করুন, আহ্বান জানাবো। ক্ষমতা থাকলে করে দেখান, চ্যালেঞ্জ দিচ্ছি কুণাল ঘোষকে। হাইকোর্ট থেকে আপনাকে বাড়ি ফিরতে হবে না। চ্যালেঞ্জ দিচ্ছি কুণাল ঘোষকে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। হাইকোর্ট অভিযান কুণাল ঘোষ করে দেখান। আমি কোনো ছাত্রছাত্রী সম্বন্ধে কোনো মন্তব্য করব না। চ্যালেঞ্জ দিচ্ছি কুণাল ঘোষকে, আপনি একা হাইকোর্টে এসে অভিযান করে দেখিয়ে দিন। চ্যালেঞ্জ দিলাম আপনাকে। কুণাল ঘোষকে পার্টিকুলারলি বলছি, কোনো ছাত্রছাত্রী সম্বন্ধে কোনো মন্তব্য করব না। কোনো ছাত্রছাত্রী সম্বন্ধে কোনো মন্তব্য করব না। কুণাল ঘোষকে চ্যালেঞ্জ দিলাম, ক্ষমতা থাকে হাইকোর্টে অভিযান করে দেখিয়ে দিন, বুঝবো এক বাপের বেটা। দাদা, ক্ষমতা থাকে কুণাল ঘোষকে, আবারও বলছি, কুণাল ঘোষকে বলছি। দাদা কুণাল ঘোষ বললেন যে এরা হচ্ছে এসএলএসটি ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনে যোগ্য, এরা পুরোপুরি যোগ্য। হ্যাঁ, কুণাল ঘোষের মতে যোগ্য। তৃণমূলের মতে তো চোরেরা যোগ্য হয়। আমি তো বলছি তৃণমূলের মতে তো চোরেরা যোগ্য হয়। মন্ত্রীর মেয়ে পরীক্ষা না দিয়ে তারা যোগ্য হয়। তৃণমূলের মতে অনেকে যোগ্য। আমি কোনো ছাত্রছাত্রী সম্বন্ধে কোনো মন্তব্য করব না। আমি কুণাল ঘোষকে চ্যালেঞ্জ দিলাম, উনি হাইকোর্ট অভিযান বলেছেন, আমি আপনাদের মাধ্যমে শুনেছি। আমি ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে করে দেখান, আপনি নিজে আসবেন। এটা করবেন না যে কিছু ছাত্রছাত্রীকে আপনি আগে ভিড়িয়ে দিলেন আর আপনি পালিয়ে গেলেন, তাহলে বেড়াল মনে করব আপনাকে। যেটা আপনাদের নেতাদের ক্যারেক্টার, যে কিছু লোককে সামনে ভিড়িয়ে দেবো আর নিজে পালিয়ে যাব, সেটা করলে আপনাকে আমি মানুষ বলে বা পুরুষ মানুষ বলে মনে করব না। যদি পুরুষ মানুষ হন, তাহলে হাইকোর্ট অভিযান আপনি নিজে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে আপনি নিজে আসবেন হাইকোর্ট অভিযান করতে। চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, করে দেখান। ফিরতে দেবো না বাড়িতে। চ্যালেঞ্জ দিচ্ছি, কুণাল ঘোষকে বাড়ি ফিরতে দেবো না এখান থেকে। চ্যালেঞ্জ। দাদা, কুণাল ঘোষ মানে একদম সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করে বললেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যায় করে মামলা করে এই নিয়োগ আটকে রেখেছে, রাজ্য সরকার এদের আইন সব খতিয়ে দেখে এদের নিয়োগ করে দিয়েছিল। জালিয়াতদের সম্বন্ধে আমি তো মন্তব্য করতে পারবো না। কুণাল ঘোষ একটা জালিয়াত। সারদায় টাকা তুলে ১.৫ বছর জেল খাটা আসামি, সে ওখান থেকে জালিয়াতি করে কথাবার্তা বলবে, তার কথার উত্তর দিতে যাব না। উনি যেটা বলেছেন যে হাইকোর্ট অভিযানে যাব, আমি ওনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে জানাচ্ছি যে ক্ষমতা থাকে আসুন হাইকোর্টে, এখান থেকে ফেরত যেতে দেবো না। তখন দেখবো আপনার কোন পিসি আর কোন ভাইপো আছে আপনাকে বাঁচায়। ক্ষমতা থাকে অভিযান করে দেখান। আর এটা করবেন না যে কিছু ছাত্রছাত্রীকে আগে ভিড়িয়ে দিলেন আর আপনি পালিয়ে গেলেন, এটা করতে দেবো না। আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি। দাদা, এই হাইকোর্ট অভিযান গতকাল পুলিশের সাথে তাদের বচসা হয়, সেই জন্য ধর্মতলাতেই তারা অনশন মানে বিক্ষোভে বসে পড়ে। ওই ধর্মতলা অবধি পারবে, হাইকোর্ট অবধি পারবে না। হাইকোর্ট অব্দি তাদের কুণাল ঘোষকে আসতে আসতে কুণাল ঘোষকে আসুক। কুণাল ঘোষ আসছে না কেন? যে কুণাল ঘোষ বললো কুণাল ঘোষ আসছে না কেন? অত দম নেই। যে বেশি আওয়াজ দেয় তার অত ক্ষমতা হয় না। দাদা, আপনি তো একজন আইনজীবী, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ কালকে মন্তব্য করলেন যে বিশ্বজিৎ বসুর মধ্যে নাকি অভিজিৎ গাঙ্গুলির প্রেত আত্মা লুকিয়ে আছে। একজন বিচারপতি সম্পর্কে এটা কতটা এখতিয়ারের মধ্যে এদের পড়ে? কোনো ক্যারেক্টার বলে কোনো জিনিস আছে নাকি? এই তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা শরম ক্যারেক্টার বলে কোনো জিনিস আছে? এরা কি আইনের ভাষা? আমি কেন এত চেঁচিয়ে এত কথা বলছি, কারণ এরা সহজ ভাষায় বোঝারই লোক না। ভালো ভদ্র ভাষায় কাদের সাথে কথা বলবো? একটা সাহিত্যিক, একটা শিক্ষক, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, এদের সাথে আইনজীবী, এদের সাথে ভদ্র ভাষায় কথা বলতে হয়। এদের সাথে ভালো ভাষায় কথা বলে নাকি? এদের সাথে ভালো ভাষায় কথা বলে নাকি?
আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের মাধ্যমে। হাইকোর্ট অভিযান বলেছেন তো কুণাল ঘোষ, এসে দেখান হাইকোর্টে। কুণাল ঘোষকে বলছি, আপনি ওসব ক্যান্ডিডেটদের পাঠিয়ে লাভ নেই, আপনি নিজে এসে দেখান ক্ষমতা থাকে। কিন্তু দাদা একজন বিচারপতিকে এভাবে বলা কি তার শোভা পায়? আরে তৃণমূলের যে কেউ যা খুশি বলে, বিচারপতিরা এগুলো নিয়ে কেয়ারই করে না। রাস্তায় চলতে গেলে অনেকে অনেক কিছু বলে, শব্দটা প্রয়োগ করলাম না যেহেতু সংবাদ মাধ্যমে বলছি। তো সবসময় আমরা যে যা বলে তার হয়ে উত্তর দিই? বিচারপতিরা এইগুলো নিয়ে কনসার্নই না কে কি বলছে না বলছে। আমার তো তাই অন্তত মনে হয়। দাদা এর কালকে আগেও তো এর আগেও তো অনেক বিচারপতি সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে। কেউ কাউকে কোনো বিচারপতিকে কোনো মন্তব্য করতে দেখেছেন? দাদা কালকে কুণাল ঘোষ বললেন যে বিচারপতিকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে। তার এখতিয়ারের মধ্যে পড়ে এসব বলা? আমি তো আবারও বলছি, কুণাল ঘোষের ওইসব কথাবার্তার তো কোনো মানে হয় না। উনি তো বললেন যে হাইকোর্ট অভিযান করবেন, ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ক্ষমতা থাকে এসে ঘুরে যাক। কুণাল ঘোষের যদি ক্ষমতা থাকে একবার এসে আসুক না, একবার আসুক, তারপর কি করতে হয় আমরা দেখিয়ে দেবো। দাদা কুণাল ঘোষ কালকে রীতিমতো প্রশ্ন তুললেন যে 61টা হিয়ারিং হয়ে গেছে। আরো 61টা হিয়ারিং হবে, তাতে ওনার কি? উনি কে? উনি কে? চাকরি বিক্রির কমিশন ঢুকছে না বলে এখন বড় বড় কথা বলছেন? দাদা যে জায়গায় দাঁড়িয়ে নিয়োগের এক এক দিন এক একটা চার্জশিটে শাসক দলের বড় বড় মাথার নাম আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষের এই বিক্ষোভ। এই সিবিআই এখনো কুণাল ঘোষটাকে কেন ইনভেস্টিগেশন করছে না আমি বুঝতে পারছি না। আমার তো কুণাল ঘোষটাকে নিয়ে সব থেকে বেশি বড় সন্দেহ। সারদার টাকাতে তো 1.5 বছর তো জেল ওই খেটেছিল। সিবিআই বা বিডি কেন ওকে নিয়ে ইনভেস্টিগেশন করছে না সেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। দাদা তাহলে এই যে বিক্ষোভ গতকাল, এটা কি শুধুমাত্র শাসক দলের পক্ষ থেকে একটা আইওয়াস বলে মনে হচ্ছে না? 100 বার এটা আইওয়াস। আমি তো প্রথমেই বললাম যে আমি ছাত্রছাত্রী সম্বন্ধে কিছু বলবো না, কারণ তারা কিছু জানে না। স্যাগ্রিগেশনটা বানাবে কে? আমি কালকে স্যাগ্রিগেশনের 10,000-এর লিস্ট তো বানিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছি, আমি বানিয়ে দেবো কালকে, হয়ে যাবে, স্যাগ্রিগেশন হয়ে যাবে। তাহলে শাসক দলের পক্ষ থেকে একদিকে সেগ্রিগেশনে সহমত তারা দিচ্ছে না, কোনো তালিকা মিলছে না, এদিকে কুণাল ঘোষের এই বিক্ষোভ। শাসক দল চাইছে হলো এই চোরগুলোকে বাঁচাতে। নইলে আপনি চিন্তা করুন না, মন্ত্রী কন্যা সুপ্রিম কোর্টে চাকরি ফেরত চাইতে যায়নি, সে টাকা ফেরত চাইতে গেছে। এদের টাকা দিলে কেনা যায়, এসব 2 পয়সার কুণাল ঘোষ, পয়সা দিলে বিক্রি হয়ে যায়। তৃণমূল যারা করে, এই যে কালকে একজন সাংবাদিককে হাইকোর্ট চত্বরে শুনলাম হেনস্থা করা হয়েছে। এই যে যারা তৃণমূলের লোকজনই করে, যে কোনো তার বাইরে লোকজন করেনি, এরা কোনো আইনজীবী নয়, এরা হুলিগ্যান্স। এদেরকে পয়সা দিলে বিক্রি হয়ে যায়। কিছু মহিলা আইনজীবী, তিনি একজন সাংবাদিককে হেনস্থা করেছেন। কিন্তু পয়সা দিলে, তৃণমূলের লোক মানে পয়সা দিলে বিক্রি হয়ে যায়।